ওনাদের যে কথা সেটা কি আসলে বাপের চেয়ে সন্তানের বয়স বেশি হয়ে গেল না? ঈদ উল ফিতরের প্রশংসিত সিনেমা দেয়ালে দেশ নিয়ে নকলের অভিযোগ এনেছেন লাশঘর নামের নাটকের রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু ও নির্মাতা ফয়েজ আহমেদ রেজা। তবে কড়া ভাষায় সেই অভিযোগের জবাব দিলেন দেয়ালে দেশ নির্মাতা মিশুক মনি। আমি বরং এখন ক্লেম করতে পারি যে ওই ভদ্রলোকরা আমার ওই আইডিয়া আমার কোনো সার্কেল থেকে শুনে তারা 2022-এ এসে সেটা নিয়ে নাটক বানিয়েছে। অভিযোগে বলা হয় 2021 সালে সরকারি অনুদান পাওয়া সিনেমা নাকি পরের বছর অর্থাৎ 2022 সালে প্রচারিত নাটক থেকে নকল করা হয়েছে। তখন আমি ভেবেছিলাম ইটস ওকে, মানে আই শুড ইগনোর ইট, বিকজ এগুলো নিয়ে কথা বলতে গেলেই তাদেরকে পাত্তা দেওয়া হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সোমবার চোরের মায়ের বড় গলা শিরোনামের পোস্টে মিশুক মনি লিখেন, এই সিনেমার বিরুদ্ধে 2022 সালে রিলিজ হওয়া একটা নাটকের টিম অভিযোগ এনেছেন যে তাদের গল্প চুরি করে আমরা নাকি এই সিনেমা নির্মাণ করেছি। তাদের অভিযোগ অনেকটা পাটিগণিতের ভুল অঙ্কের পিতার চেয়ে পুত্রের বয়স বেশির মতো হয়ে গেছে। নির্মাতা জানান, ছবির নায়িকা শবনম বুবলির কাছে দেয়ালের দেশের গল্প শুনে আব্দুল্লাহ জহির বাবু নিজেই তার কাছে ফোন করেছেন। মিশুক মনি আরও বলেন, যারা অভিযোগ এনেছেন তাদের নাম আব্দুল্লাহ জহির বাবু এবং ফয়েজ আহমেদ রেজা। মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট জনাব আব্দুল্লাহ জহির বাবু গত বছর হঠাৎ একদিন দুপুরে আমাকে ফোন করলেন। ততদিনে আমরা দেয়ালের দেশের অর্ধেক শুটিং শেষ করেছি। উনি আমাকে বললেন যে উনি কথায় কথায় বুবলির কাছে এই দেয়ালের দেশ সম্পর্কে জেনেছেন এবং বুবলির কাছ থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছেন। আব্দুল্লাহ জহির বাবু তার একটা নাটকের কথা মেনশন করে বললেন যে সেটার গল্পের সঙ্গে নাকি আমার সিনেমার গল্পের কিছুটা মিল। সেই সূত্র ধরে আমাকে প্রশ্ন করলেন আমি এই গল্পের আইডিয়া কোথায় পেলাম, সেটাও শেয়ার করলাম। এমনকি অভিনেতা শরীফুল রাজকে ওনার স্ক্রিপ্টে কাস্ট করে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করতে চান, কিন্তু রাজের সঙ্গে একাধিকবার কথা হবার পর থেকে রাজা রেসপন্ড করেন না, সেই ক্ষোভও ঝাড়লেন তিনি। মিশুক মনি আরও বলেন, এরপর খানিকটা ভদ্রতা ও মিউচুয়াল কথা আগালো। উল্লেখ করে সাম্প্রতিক প্রসঙ্গ টেনে বলেন, এরপর হঠাৎ 3 দিন আগে অভিযোগ করার স্ট্যাটাস আমাকে একজন পাঠালেন। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, এতকাল তাহলে অভিযোগ না করে সিনেমা রিলিজের পর ওনার অভিযোগ করার উদ্দেশ্য কি? এরপর সিনেমাটির নির্মাণ নিয়ে বলেন, 2020 থেকে 2021 অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র দেয়ালের দেশ, তার মানে আরও 6 থেকে 8 মাস আগে এই চলচ্চিত্রের চিত্রনাট্য তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয় এবং এরকম একটা স্ক্রিপ্ট লিখতে মিনিমাম 6 মাস সময় তো চলেই যায়। সুতরাং যুক্তির খাতিরে দেয়ালের দেশের স্ক্রিপ্টিং শুরু হয় সেই অর্থে সময় হিসাব করলে 2019 সালে। মিশুক মনি আরও বলেন, প্র্যাকটিক্যালি এটার স্ক্রিপ্টিং শুরু হয় 2016 সালে। তখন আমি এই শহরের একটা হসপিটালে আমার এক পেশেন্টে দেখতে গিয়ে সেখানকার হিমাগারের একজনের সাথে দেখা হয়। কথায় কথায় তার কাছে জানতে পারি ওনার 25 বছর আগে যার সঙ্গে তুমুল প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমিকার লাশ তার হিমাগারে আসে 25 বছর পর লাশ হয়ে। এই 25 বছরে ভদ্রলোকের আর বিয়ে করা হয়ে ওঠেনি। সেই গল্প শুনে আমার মাথায় দেয়ালে দেশের আইডিয়া জেনারেট করে। এরপর এই গল্পের আইডিয়া আমি 2018 সালের দিকে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে শেয়ার করি। সিয়াম আহমেদ শান সিনেমা শুরু করার আগে তার সঙ্গে এই গল্প নিয়ে আমার বসা হয়েছিল এবং এই ফেটার্নিটির আরও কিছু কলিগের সঙ্গে এই আইডিয়া আমার শেয়ার করা হয়। সবচেয়ে কম সময় হিসেব করলেও 2019 সালে লেখা একটা চিত্রনাট্য কীভাবে 2022 সালে রিলিজ হওয়া একটা নাটকের আইডিয়া চুরি করতে পারে? উল্টো এমনটা কি হতে পারে না যে আমার গল্পের আইডিয়া ওনারা কারো কাছে শুনে তার নাটক বানিয়ে ফেলেছেন? মিশুক মনি আরও বলেন, ওনাদের এই অদ্ভুত ইলজিক্যাল অভিযোগ আমার সম্মানহানি করছে এবং একই সঙ্গে আমার সিনেমার ব্যবসায়িক ক্ষতি করছে। ওনারা যদি আগামী 2 দিনের মধ্যে ওনাদের মন্তব্য উইথড্র করে না নেন তবে আমি আমার সম্মানহানি ও সিনেমার ব্যবসায়িক ক্ষতির কারণে আইনগত ব্যবস্থা নিব। উল্লেখ্য যে বাংলা সিনেমার সবচেয়ে কাহিনী লিখে এরই মধ্যে রেকর্ড করেছেন আব্দুল্লাহ জহির বাবু। হাতগোনা কয়েকটি ছাড়া এসব গল্প বিভিন্ন দেশের সিনেমা থেকে নিয়েছেন তিনি।